মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আসসালামু আলাইকুম, আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। আমি আজকের পর্বে আপনাদেরকে বিকালবেলার ছোট্ট একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগবে না, অল্প উপকরণেই হবে। আর আজকের রেসিপি দেখার জন্য দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের রেসিপির জন্য আমি 2 কাপ আটা ব্যবহার করব। আমরা রেগুলার রুটি খাই যেই আটা, সেই আটা। তো এখানে আমি আটা দিয়েছি, দেখতে পেলেন কিছুটা কম দিয়েছি 2 কাপের, বাকিটা একটু পরে দেব। একটুখানি কালো জিরা দিয়ে নিলাম, একটুখানি লবণ দিয়ে নিলাম, আর তার সঙ্গে আমি একটুখানি কুকিং অয়েল দিয়েছি, এটা সাদা তেল ছিল, আর তার সঙ্গে ছোট্ট একটা মুরগির ডিম, এটা রুম টেম্পারেচারের ছিল। আর তার সঙ্গে 1 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন কিংবা চাইলে নাও দিতে পারেন। তো আমি এগুলো সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে সামান্য একটু পানি দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর ডোটা এই সময় একটু আঠালো হয়েছে। তো ওই যে বাকি যে একটু 2 কাপের যে একটু বাকি ময়দাটুকু ছিল, মানে আটাটুকু ছিল, সেটা দিয়ে দিচ্ছি। এটা আটা ময়দা সব কিছু দিয়েই করা যাবে, এতে স্বাদের কোনো হেরফের হবে না। তো বাকিটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালোভাবে একটা সুন্দর ডো তৈরি করে নেব। মথে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো খুব ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। এই যে এরকম নরম একটা ডো হয়েছে। আর এখন একটুখানি উপর থেকে কুকিং অয়েল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য, ওই 1 চা চামচ হলেই হবে। দিয়ে আবারও এটা ভালোভাবে মথে নিচ্ছি, খুব সুন্দর করে মথে নিচ্ছি। আর একদম নরম একটা ডো তৈরি হবে, দেখতেই পাচ্ছেন। হাত দিয়ে আমি এরকম করে বারবার চারপাশ থেকে আটাগুলো একসঙ্গে করে এইভাবে মথে নিচ্ছি। আর খুব ভালোভাবে এটা আবার হাতের মাধ্যমে নরম করে গোল করে আবার রেখে দিলাম। আর ডোটা এতটা স্পঞ্জি হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। এই যে এরকম নরম। আর বাটিতে রেখে আমি একটু ডাবা দিলে, হাত দিয়ে চাপ দিলে আবারও স্পঞ্জ করে উপরে উঠে আসছে। এই যে ঠিক এরকম হবে ডোটা। আর আমি ওই ডো থেকে ছোট ছোট করে এই যে এরকম লেচির মতো করে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। যেরকম ফুচকার একটা লেচি তৈরি হয় না, ফুচকা তৈরির জন্য যেরকম নিতে হয়, ঠিক ওই রকম পর্যায়ে নিচ্ছি। তো চাইলে এর চাইতে কম করেও আপনারা নিতে পারবেন কিংবা বেশি করেও নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এরকম গোল গোল করে লম্বা লম্বা করে করে নিচ্ছি, রাউন্ড রাউন্ড করে এরকম হাত দিয়ে ঘুরিয়ে। তো এরকম করে করে নিচ্ছি, বেশ কয়েকটা আমি করে নিয়েছি। আর এখানে আমি একটা প্লেটের মধ্যে সাদা তিল নিয়ে নিলাম। আর সাদা তিলটা দিয়ে আমি এগুলো কোট করে নেওয়ার মতো করে নিচ্ছি। সাদা তিলের মধ্যে এটা একটুখানি গড়িয়ে আবার হাত দিয়ে এরকম করে গোল করে নিচ্ছি। এতে করে তিলটা গায়ের সঙ্গে ভালোভাবে লেগে যাবে পারফেক্টভাবে। আর একটা কাঁটা চামচ দিয়ে এরকম চাপ দিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। এটা দেখতেও ভালো লাগে, আবার এটা করা খুবই সহজ। আর কড়াইয়ের মধ্যে আমি একটুখানি কুকিং অয়েল দিয়ে দিলাম। এটা সয়াবিন তেল ছিল, সাদা তেল। চুলার আঁচটা একটু কমের দিকে রেখেছি। আর তেল দিয়ে তেলের মধ্যে সবগুলো এগুলো দিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি হিট হওয়া যাবে না, এতে করে বাইরে থেকে আগেই পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তো খুব সুন্দর করে এগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। সবগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো আবারও যেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। ছোট বড় লম্বা চ্যাপ্টা গোল যেরকম খুশি আপনারা তৈরি করে নিতে পারেন। এটা চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর যারা ডায়াবেটিসের প্রবলেম নেই, যারা চিনি একটু বেশি খেতে চান, ডো তৈরির সময় চিনিটা আর একটু বেশি দেবেন, তাহলে খেতে একটু মিষ্টি লাগবে। তো আমি যেহেতু 1 টেবিল চামচ চিনি দিয়েছিলাম, সেজন্য এটা একটু নিমকিন টেস্ট হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর ভিতরটাও কত সুন্দর ফ্লাফি হয়েছে, কুকড হয়েছে সুন্দর হয়ে। ভীষণই মজার লেগেছে চায়ের সঙ্গে এই নাস্তাটা। ঝটপট তৈরি করে নিতে পারেন। খুবই অল্প উপকরণে ঝামেলাবিহীন এই নাস্তা আপনাদের পরিবারের সবাইকে অবশ্যই তৃপ্তি নিয়ে এসে দিবে। আর আপনার সবাই প্রশংসা করবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন, যাতে করে আমার সকল ভিডিও আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যায়। আর যারা এই কাজটি আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিতে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, টুক করে একটা শেয়ারও করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।